নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা সাধারণত খাই না, ফেলে দিই। সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আজকে আমি এই রেসিপিটা বানাবো। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি আজকে তরমুজের খোসা দিয়ে আপনাদের সাথে তরমুজের খোসার হালুয়া এই রেসিপিটি শেয়ার করব। তো এই রেসিপিটি অপূর্ব সুস্বাদু হয়। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি তরমুজের খোসাগুলো। তরমুজের শাঁসটা আমরা বের করে সাধারণত খেয়ে ফেলি, আর তরমুজের খোসাটাকে ফেলে দিই। এই তরমুজের খোসাটা দিয়েই কিন্তু আজ আমি এই হালুয়াটা বানাবো। একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা যদি বানান তবেই বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটা সুস্বাদু হয়। তো দেখুন, এর জন্য তরমুজের খোসাগুলো আমি নিয়ে নিয়েছি, আর সবুজ অংশটা কিন্তু খোসাটার বাদ দিয়ে দেব। দিয়ে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে এটাকে একটু হালকা ভাপিয়ে নেব। আপনারা যদি হালুয়া বানান তো আপনারা গ্রেটও করে নিতে পারেন, তাছাড়াও আপনারা কিন্তু মিক্সিতেও গ্রেট করে নিতে পারেন কাঁচাটাই। আমি একটু ভাপিয়ে নিচ্ছি কারণ অনেকটাই পরিমাণে আছে, সেজন্য আমি কিছুটা রান্নার কাজে ব্যবহার করব, অর্থাৎ রেসিপি কিছু বানাবো, আর বাকিটা কিন্তু হালুয়া বানাবো। তো এই কারণে আমি একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে মোটামুটি ফুটে গেছে, আর এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট ফুটে গেলে কিন্তু জলটা ঝেড়ে তুলে নেব। আর তুলে আমি একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ঠান্ডা হলে কিন্তু অর্ধেকটা রেখে দেবো, আর বাকি অর্ধেকটা ঠান্ডা অবস্থায় কিন্তু মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, এখানে আমি মোটামুটি জল ঝেড়ে এগুলো তুলে নিয়েছি। এবার মিক্সির মধ্যে দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তরমুজের যেমন প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে, সেরকম কিন্তু তরমুজের খোসার মধ্যেও প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে। তো এই তরমুজের খোসা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি বানানো যায়। বিভিন্ন ধরনের রান্না আছে, তাছাড়াও জেলি, জ্যাম, টুটি ফুটি এবং মোরব্বাও কিন্তু এই তরমুজের খোসা দিয়ে বানানো যায়। তো দেখুন, এখানে পেস্টটা আমি বানিয়ে নিলাম। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো হয়, তাছাড়াও হালুয়াতে একটু ঘি দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে আমি 2 চামচ বড় চামচের ঘি দিলাম। ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা ফ্লেভারের জন্য, আর এর মধ্যে আমি দেব 1 চামচের মতো বেসন। এই বেসনটা এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। এই বেসনটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভারও আসবে, তাছাড়া তরমুজের মধ্যে একটা বাইন্ডিংয়ের কাজ করবে। এখানে আপনারা 1 চামচ সুজিও দিতে পারেন, কারণ এখানে সুজিটা দিলে সুজিটাও কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, তাছাড়াও হালুয়াটা কিন্তু খেতে সুস্বাদু হবে। দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, কিশমিশটাকে এর সাথে ভেজে নিচ্ছি। আর এটুকু খেয়াল রাখবেন যে বেসন 1 চামচ এবং সুজি দিলে 1 চামচই দেবেন, কারণ বেশি দেবেন না। এখানে আমরা বেসনেরও হালুয়া বানাচ্ছি না, আর সুজিরও হালুয়া বানাচ্ছি না। আমরা এখানে তরমুজের খোসার হালুয়া বানাবো, সেজন্য অবশ্যই পরিমাণটা খুবই কম দেবেন। এবার দেখুন, বেসনটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এই যে খোসাটা বেটে রেখেছিলাম, এই খোসাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এই জলটাকে শুকিয়ে নেওয়ার পালা। এবারে বেশ কিছুক্ষণ ধরে ফুল জালে নেড়ে চেড়ে কিন্তু এই জলটাকে শুকিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একসময় কিন্তু একদম শুকিয়ে যাবে এবং দইয়ের আকারে হয়ে যাবে। তো দেখুন, কিছুটা শুকিয়ে গেছে। তো এটাকে নাড়াচাড়া করে আমি আরও বেশ কিছুটা শুকিয়ে নেব। এই হালুয়াটি কিন্তু সুজি কিংবা আর যেসব আমরা হালুয়া বানাই তার থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। তো দেখুন, ডোটা মোটামুটি শুকিয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা মিষ্টিটা বুঝেই দেবেন, কারণ হালুয়াতে যেরকম মিষ্টি খাবেন সেরকমভাবে কিন্তু আপনারা চিনিটা অ্যাড করবেন। আর এই চিনিটা দেওয়ার পর দেখুন একটু কিন্তু আরও পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই, কারণ আরও মিনিট 5 মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু শুকনো হয়ে যাবে।
দেখুন অনেকটাই পাতলা হয়ে গেছে, এটা কিন্তু নেড়েচেড়ে আর একটু শুকিয়ে নেব। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব বেশ কিছুটা গুঁড়ো দুধ। যারা গুঁড়ো দুধ পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, তবে বলবো গুঁড়ো দুধটা দিলে কিন্তু হালুয়াতে টেস্ট হবে দ্বিগুণ। এখানে আমি 3 চামচের মতো গুঁড়ো দুধ দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ গুঁড়ো দুধটা দিলে ভীষণ একটা ভালো ফ্লেভার আসে। অনেকে খোয়া ক্ষীর অ্যাড করেন, তবে খোয়া ক্ষীর আমার কাছে নেই, আমি সেজন্য এখানে খোয়া ক্ষীরের বদলে গুঁড়ো দুধ অ্যাড করছি। এবারে গুঁড়ো দুধটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলেই কিন্তু এবার রেডি হয়ে যাবে তরমুজের খোসার হালুয়া। দেখুন নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর নামাবার আগে অবশ্যই কিন্তু একটু এলাচ গুঁড়ো দিতে হবে ফ্লেভারের জন্য। গুঁড়ো এলাচ দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে, আর যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু টাইট হয়ে যাবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অপূর্ব হয়। আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। তো এবার একটু আমি এটা খুন্তিটা দিয়ে একটু লেবেল করে নিচ্ছি। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আমন্ড কুচি আর পেস্তা বাদাম, একটু উপর থেকে ছড়িয়ে দেব দেখতে ভালো লাগার জন্য। তাছাড়াও এগুলো মুখে পড়লে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। উপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দিলাম। এবার কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।